সালামু আলাইকুম রহমতুল্লাহ। গত 5ই আগস্টের পর থেকে বিভিন্ন মহল, বিভিন্ন জায়গা থেকে কিছু গুজব ছড়ানো হচ্ছে। যেমন হচ্ছে যে বর্তমান উপদেষ্টা নাকি ভারতের দালাল। আবার কেউ বলে যে বর্তমান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস যে মানুষকে ঋণের টাকা দিবে, সেজন্য ঢাকাতে মানুষকে জড়ো করতেছে। সেই একটি গুজবে একটি গুজব ছড়াচ্ছে কিছু কুচক্রী মহল। যেমন যে বাংলাদেশ জামাত ইসলামের আমির নাকি বলেছেন যে নারীরা, বাংলাদেশ জামাত ইসলাম যদি ক্ষমতায় যায় তাহলে নারীরা তাদের ইচ্ছে মতো পোশাক পরিধান করবে। সম্পূর্ণ তথ্যটি ভুল। যে যারা গুজব ছড়াচ্ছে তারা তার এই বক্তব্যটি সঠিকভাবে শুনে নেয়। কারণ তিনি গতকাল সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় যে জামাতের কর্মী সমাবেশে তিনি প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন। যে একটি কুচক্রী মহল যে গুজব ছড়াচ্ছে যে বাংলাদেশ জামাত ইসলাম যদি ক্ষমতায় যায় নারীদেরকে বাধ্য করবে যে বোরকা পরাতে। তিনি বলেন এটি সম্পূর্ণ ভুল, তাদেরকে বাধ্য করতে হবে না। এদেশে যদি ইসলাম কায়েম হয়ে যায়, এদেশে যদি যে কোরআনে ইসলাম কায়েম হয়ে যায়, তাহলে নারীদেরকে বাধ্য করতে হবে না। এদেশের নারীরা, মায়েরা তাদের আনন্দে মর্যাদার সহিত তারা তাদের যে পোশাক পরিধান করবে, তাদের মর্যাদার পোশাকটি তারাই পরিধান করবে, তাদেরকে বাধ্য করতে হবে না। তিনি আরো বলেছেন যে এই দেশে শুধু মুসলমানরাই বসবাস করে না, এই 18 কোটি মানুষের দেশ বাংলাদেশ, এদেশে শুধু মুসলমান বসবাস করে না, এদেশে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান বিভিন্ন জাতির মানুষ আসে এবং বিভিন্ন যে ফরেনার আছে তাদেরকে আমরা আমাদের সংস্কৃতি, আমাদের বাধ্যগত পোশাক পরিধান করতে পারি না। তারা তাদের সাংস্কৃতিক অনুযায়ী তারা তাদের ইচ্ছে মতো পোশাক পরবে। এতে আমাদের বাধ্য করা রাইট না।